দেখেই পুরো খুশি হয়ে যাবে। আরও কিছু আছে জিনিস, সেটাও আমি দেখাবো তোমাদের। ব্লগে দেখিয়েছিলে দুজনের মধ্যে একটু ঝগড়া চলছিল, তো এই জন্যই আজকে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি আমি। তো সেটাই আজকে আমি অ্যারেঞ্জ করেছি। দেখো আমি নিয়ে এসেছি রাত্রে অফিসে আসার সময় গোলাপ আর ফুল, এটাতে ও পুরো খুশি হয়ে যায়। কারণ আমি আস্তে কথা বলছি, ফ্ল্যাটে থাকি, কারো যাতে অসুবিধা না হয়, কারণ ও নিচেই রয়েছে, কাকিমার সাথে কথা বলছে, তার আমি একটু সারপ্রাইজ দেবো। ও যদি আমার সর্বনাশ, তোমরা দেখে নাও। যেহেতু ও এটি ওর ফোনেই শ্যুট করেছিল, তার জন্য একটু সাউন্ডের প্রবলেম হয়েছে। আর ও মানে জানিই না কীভাবে ব্লগিং করতে হয়, ফ্যান চলছিল সেটাও চলছিল, প্লাস হচ্ছে আমার যে রিয়াকশান শ্যুট করতে হয় সেটাও কিন্তু ও করেনি বেচারা, ও জানিই না। তো এখানে যা হয়েছে ওর মন থেকে যতটুকু করেছে আমি কিন্তু ততটুকুতেই খুশি। সাউথ ইন্ডিয়ান লুক দেখে তো পুরো পাগলা হয়ে যাবে। ও খুব পছন্দের জিনিস, এটা খুব প্রিয় জিনিস। আর একটা ওর চকলেট, ব্যাস দুটো জিনিসই দিয়েছি। এটাতেই ও আশা করি মেনে যাবে, রাগটা ভেঙে যাবে আশা করি। আমি জানি না কী রিয়াক্ট হবে, রিয়াকশানটাও তোমাদের দেখাবো। ও যেমন একটুতেই রেগে যায়, ও আবার একটুতেই মানে খুশি হয়ে যায়। এই ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটা ভালো রয়েছি। আর কালকে যারা কালকের ব্লগটা দেখেছিলে তারা তো মানে জানোই বা যে আমার আর ওর মধ্যে অনেকটা বেশি ঝগড়া চলছিল, দুজনে কথা বলে হয়নি। আর আমার একটা খুব বাজে গুণ আছে, সেটা হচ্ছে যে যখন আমি রেগে যাই খুব মানে অনেক বেশি রাগটা করি, যেটা করা উচিত নয়। আবার তেমনই একটা ভালো গুণ আছে যে আমাকে খুব ইজিলি মানানো যায়। সো এই রাতে এই ফুলটা দিয়েছে, তো এটা মানে কী বলবো আর, মানে আমার তো খুব পছন্দের জিনিস, বাট এই অবস্থায় তা পরিয়ে দিয়েছে, আমি পরে নিয়েছি। আর আরও কিছু গিফট রয়েছে, সেগুলো দেখাচ্ছি মানে রাগ ভাঙানোর জন্য। এই যে একটা রয়েছে গোলাপ, আর দুর্ভাগ্যবশত আমি এগুলোর নাম জানি না। তো এই যে খুবই সুন্দর, আর দিয়েছে এই চকলেটটা। সো থ্যাংক ইউ এত কিছু করার জন্য। তো মাঝে মাঝে একটু রাগ করা উচিত, রাগ না করলে নিজেদের ব্যাপারটা না বোঝা যায় না। তো চলো ওকে একটু থ্যাংক ইউ বলে আসার। এই জিনিসটা আমার খুব প্রিয় ফুল একটা, মানে তোমরা যারা আমাকে চিনো তারা তো জানোই, যারা আগের থেকে আমাকে ফলো করো তারা তো জানোই যে এই ফুলটাকে আমি খুব ভালোবাসি। বাট এখন এই ফুলটা নিয়ে আমি কী করবো আমি বুঝতে পারছি না। তো চলো, আমি অনেকটা খুশি হয়ে গেছি, আমার রাগও কমে গেছে। তো ও এখানে গেঞ্জিটা পরেনি, তার জন্য বালিশ দিয়ে ঘিরে নিচ্ছিল। তারপরে ও হচ্ছে ও টি শার্ট পরে চলে এসেছিলো। এবার আমি ওকে বলছিলাম দাঁড়াও একটু ফটো তুলে একটা থাম্বনেল নিয়ে নিই, আর ও ভাবছিল যে হ্যাঁ সত্যিই হয়তো আমি ফটোই তুলছি, কিন্তু আমি যে ভিডিও করছি সেটাও জানতো না। তো যাই হোক, আজকের এই ব্লগটার আমি কোনো কিছু আর অ্যাড করবো না, অ্যাজ ইট ইভ যেরকম ছিল আমি এক্স্যাক্টলি ওরকমই রাখছি। যেরকমভাবে শ্যুট হয়েছে, যেইভাবে যা হয়েছে, কোনো এডিট টেডিট কিছু হচ্ছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এরকম মাঝে মাঝে রাগ করা উচিত, রাগ না করলে হাজবেন্ডদের টাকা খরচা হয় না, টাকা খরচা করা উচিত। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কালকে যে আমাদের ব্লগ হয় না, খুশি গেল। দাঁড়া এক সেকেন্ড। তো এবার বলো মানুষকে যে আমি কেন এত রাগ করছি, নিজের ভুলটাও স্বীকার করতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, বলো ভুল হয়ে গেছে, আর কি করবো। কি ভুল করেছো সেটা তো বলো। কালকে না বলে চলে গেছিলাম। কোথায় গেছিলে? এই ঘুরতে চলে গেছি। না ইয়ার কি না, তুমি সত্যি কথাটা না বলো। বলে খেলতে চলে গেছি। হ্যাঁ খেলতে গেছে। আর দাঁড়াও এক সেকেন্ড। আর কি করার কথা ছিল, কি করার কথা ছিল? ভিডিও বানানোর কথা ছিল, টাইম মতো মানে আসতে পারিনি। আর ফোন ফায়ার। তো যেটা হয়েছিল, ও মানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড শুভ, তার পেজের জন্য খুব কাজ করছে, ঠিক আছে। তো ওর সঙ্গে আমাদের যেহেতু কোনো টিম নেই, ভালো ফোন নেই, তো আমার ফোনটা দিয়ে শ্যুট টুট হয় বেশিরভাগ। তো ওকে বলা হয়েছিল যে যে কন্টেন্টগুলো ছিল ওর প্রয়োজন ছিল। ও কী করেছে, আমাদেরকে বলছে ঠিক আছে 3টায় আসবো, আসার নাম করে আর এলো না, প্লাস ফোন ধরেনি, আমরা জানি না, আমরা ওয়েট করে যাচ্ছিলাম। আর এর জন্য আমার প্রচণ্ড রাগ হয়েছে, কারণ আমি নিজেও থ্যাংক ইউ, আমি নিজে ভীষণ টাইমকে দিই, মানে টাইম মানে যে এরকম হয় না যে একটা টাইম দিয়ে একটা টাইম আসে, সেইগুলোকে আমার খুব বিরক্তকর লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।